এতবার শপথ করি তোমাদেরকে বলছি, বান্দারা শুনো, তোমাদের মধ্যে যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে পারলো, যার আত্মশুদ্ধি হয়ে গেল, এই ব্যক্তি শেষ হাসি হেসে ফেললো, জান্নাতি হয়ে গেল, সাকসেস হয়ে গেল। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যার নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারলো না, যার তাজকিয়া হলো না, যার পরিশুদ্ধি হলো না, যে অপবিত্র থেকে গেল, যার ভিতরে অহংকার আছে, দুনিয়ার মোহ আছে, যার ভিতরে হিংসা আছে, বিদ্বেষ আছে, অন্যের প্রতি শত্রুতা আছে, অন্তরের রোগে ভরা, তার অন্তর কলুষযুক্ত, তার দেহ হয়তো অনেক সুন্দর, সে হয়তো নামাজে পড়ে, সে হয়তো বাহ্যিকভাবে দাঁড়িয়ে রাখে, কিন্তু তার আত্মা যদি অপবিত্র হয়, আত্মা যদি পরিচ্ছন্ন না হয়, তার মনটা যদি নোংরা হয়, তার মনের ভিতরে যদি হারাম থাকে, তার ভিতরে বাতিনি গুনাহ যদি থাকে, তাহলে সে ক্ষতিগ্রস্ত, সে জাহান্নামী। এই কথা বলার জন্য আল্লাহ 11 বার টানা বিরতিহীন শপথ করেছেন। ভাইরা আমার, তাহলে যেই ফরজটার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে এত গুরুত্ব আরোপ করেছেন, যে কথা বলতে গিয়ে টানা 11 বার শপথ করেছেন 7টি আয়াতের মধ্যে, সেই বিষয়টা আমাদের কাছে সবচেয়ে অবহেলিত। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।